আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুলিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক একটি রেসিপি। এই রেসিপি বেশ বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে সার্ভ করা হয়। এই রেসিপিটি হলো বারবিকিউ চিকেন রাইস উইথ ভেজিটেবল। এই বারবিকিউ চিকেন রাইস উইথ ভেজিটেবল এটা খুবই স্পাইসি এবং মজার একটি রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলেন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। আমি এখন একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আমার লাগবে টক দই। আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি। এবার টক দই খুব ভালো করে ফেটিয়ে নিব। আমার টক দই ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিব 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স। সবগুলো মশলা দিয়ে এবার দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার এই মশলা ভালো করে মিশিয়ে নেব। এটা এমনভাবে মেশাতে হবে যাতে করে ভেতরে কোনো লাম্পস না থাকে। মশলা মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। আমি এখানে 2টি ব্রয়লার মুরগির ব্রেস্টের অংশ নিয়েছি। এখানে প্রায় 800 গ্রামের মতো হবে। এবার এই মশলার মিশ্রণ এই চিকেনের মধ্যে ঢেলে দিব, দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম নিয়েছি 3 ধরনের, হলুদ, সবুজ আর লাল, আর নিয়েছি 1টি শসা কিউব করে কেটে নিয়েছি, আর 1টি গাজর জুলিয়ান কাট করে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আমি এটা 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই কারণে ভিজিয়েছিলাম যে চালটা ভাত রান্না করার পর ভাতটা খুবই সফট হবে। এখানে একটা কথা বলে নেই, এই ভিডিওতে আপনারা আরেকটি হাত দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমার বাচ্চার হাত। ওর নাম নুবা। ও খুবই বায়না করছিল যে ও একটু চাল ধুবে, সেই কারণেই ওকে দিয়েছি। তো আপনারা সবাই নুবার জন্য দোয়া করবেন। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি, দিয়ে একটু নেড়ে দিয়ে দিব 2টা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার একটু ভেজে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব যে শসা কেটে রেখেছিলাম, একটি শসা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। এবার দিব সবজিগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। বাঁধাকপি একটু পরে দিয়ে দিব। এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ একটু কমে দিয়েছি কারণ সয়া সসে লবণ থাকে।
সবজি হয়ে গিয়েছে, এটাকে আমি উঠিয়ে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেন ঢেলে দেব। এই চিকেনগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। এভাবে একটু নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 3 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসছে। দেখেন পানি একদম শুকিয়ে এসছে। এবার এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজতে হবে। চিকেন প্রায় রেডি হয়ে এসছে। এখন এটা আর একটু ভেজে নামিয়ে ফেলব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার রসুন কুচি 1 চা চামচ আর 1 চা চামচ মরিচ কুচি দিয়ে একটু নেড়ে দিয়ে দিব 1 লিটার পানি। কারণ আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, 500 গ্রাম চালের জন্য পানি লাগবে 1 লিটার। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিব ভিজিয়ে রেখেছিলাম যে চাল, সেই চাল দিয়ে দিব। এবার ঢাকনা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব রাইসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখেন পানি টেনে নিয়ে রাইস একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে দিব 5 মিনিটের জন্য। চুলার জাল একদম লো হিটে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার দেখেন রাইস একদম সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার জাল বন্ধ করে নামিয়ে ফেলব। এবার আমি একটি সস তৈরি করে নেব। এজন্য আমার লাগবে 1 কাপ মেয়োনেজ, 2 টেবিল চামচ গার্লিক সস। এবার দেব 2 টেবিল চামচ চিলি সস আর দেব 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। সস একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি রাইস পরিবেশন করব। একটি সার্ভিং ডিশে প্রথমে রাইস দিয়ে দেব। রাইস দেওয়া হয়ে গেলে উপরে দিয়ে দিব ভেজিটেবল দেওয়ার পরে চিকেন দিয়ে দিব। চিকেন দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে সেই যে বানিয়ে রেখেছিলাম সস দিয়ে দেব। আমার বারবিকিউ চিকেন রাইস উইথ ভেজিটেবল একদম রেডি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তো ভীষণই স্পাইসি আর মজার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।